আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের জীবন, স্বাস্থ্য এবং শান্তির জন্য রাতে ঘুমানোর মতো একটি বরকতময় অভ্যাস দিয়েছেন। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব এমন একটি সমস্যা নিয়ে, যা আজকের যুগে অনেকেরই জীবনকে অস্বস্তিকর করে তুলেছে। সেটি হলো রাতে ঘুম না আসা বা ইনসমনিয়া। রাতে ঘুম না আসার সমস্যা আজকাল খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে। এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। কিন্তু কেন এই সমস্যা হয়, এর কারণ কি এবং সমাধান কিভাবে করা যায়, তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত, মানসিক চাপ। আমাদের জীবনের অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস ঘুমের সবচেয়ে বড় শত্রু। অফিসের কাজ, ব্যক্তিগত জীবন, আর্থিক চাপ এসব আমাদের মস্তিষ্ককে অতিরিক্ত সক্রিয় করে তোলে, যার ফলে ঘুম আসে না। দ্বিতীয়ত, অনিয়মিত জীবনযাপন। সঠিক সময় না ঘুমানো এবং সঠিক সময় না জাগা আমাদের শরীরের ঘড়িকে, বডি ক্লক, বিপর্যস্ত করে দেয়। ফলে ঘুম আসতে দেরি হয়। তৃতীয়ত, ইলেকট্রনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহার। স্মার্টফোন, ল্যাপটপ বা টিভির নীল আলো আমাদের মস্তিষ্কের মেলাটোনিন হরমোনের নিঃসরণে বাধা দেয়। এটি হলো ঘুমানোর জন্য প্রয়োজনীয় হরমোন। চতুর্থত, খাদ্যাভ্যাসের ত্রুটি। ঘুমানোর আগে ভারী খাবার খাওয়া, চা, কফি বা অন্যান্য ক্যাফেইনযুক্ত পানীয় পান করা ঘুমের সমস্যা সৃষ্টি করে। পঞ্চমত, শারীরিক অসুস্থতা। কিছু শারীরিক সমস্যা যেমন অ্যাসিডিটি, শ্বাসকষ্ট বা হরমোনের ভারসাম্যহীনতা ঘুমে বাধা সৃষ্টি করে। প্রথম সমাধান, নির্দিষ্ট ঘুমের রুটিন তৈরি করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠুন। নিয়মিত ঘুমের রুটিন আপনার শরীরকে অভ্যস্ত করে তুলবে এবং ঘুম সহজে আসবে। দ্বিতীয় সমাধান, মানসিক চাপ কমান। অলস সময় কাটানোর জন্য নামাজ, কুরআন তিলাওয়াত বা মেডিটেশনের মতো কার্যকলাপ করুন। এগুলো আপনার মানসিক চাপ কমিয়ে দেবে এবং মস্তিষ্ককে শান্ত করবে। তৃতীয় সমাধান, প্রযুক্তির ব্যবহার সীমিত করুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন। নীল আলো এড়িয়ে চলুন। প্রয়োজনে বই পড়ুন, যা ঘুম আনতে সাহায্য করে। চতুর্থ সমাধান, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। ঘুমানোর আগে হালকা খাবার খান। দুধ বা মধু পান করুন। এগুলো প্রাকৃতিকভাবে ঘুমের জন্য সহায়ক। চা বা কফি সন্ধ্যার পর এড়িয়ে চলুন। পঞ্চম সমাধান, ঘরের পরিবেশ ঠিক করুন। ঘুমানোর ঘরটি শান্ত ও অন্ধকার রাখুন। একটি আরামদায়ক বিছানা এবং বালিশ ব্যবহার করুন। ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখার চেষ্টা করুন। ষষ্ঠ সমাধান, শারীরিক পরিশ্রম করুন। প্রতিদিন নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন। এটি আপনার শরীরকে ক্লান্ত করবে এবং ঘুম সহজে আসবে। তবে ঘুমানোর খুব কাছে ভারী ব্যায়াম করা থেকে বিরত থাকুন। সপ্তম সমাধান, ডাক্তারের পরামর্শ নিন। যদি আপনার ঘুমের সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন, কারণ এটি কোনো গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। সন্ধ্যার পর খুব বেশি চিন্তাভাবনা করবেন না। একটি ছোট ডায়েরি রাখুন এবং আপনার সমস্যা বা পরবর্তী দিনের কাজগুলো সেখানে লিখে রাখুন। এটি আপনার মস্তিষ্ককে হালকা করবে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন এবং সবকিছুকে সহজভাবে নিন। ঘুম আল্লাহর বিশেষ নেয়ামত, যা আমাদের মন ও শরীরকে পুনরুজ্জীবিত করে। রাতে ঘুম না আসা শুধু শরীরের ক্ষতি করে না, এটি আমাদের মানসিক শান্তি ও জীবনের প্রোডাক্টিভিটিকেও নষ্ট করে। তাই আল্লাহর দেওয়া জ্ঞান এবং বৈজ্ঞানিক উপায়গুলো অনুসরণ করে আমরা সহজেই এই সমস্যার সমাধান করতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে, তাহলে এটি শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।